মুখ্যমন্ত্রী সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বেকারদের হাতে বোম তুলে দিয়েছে, ছুরি তুলে দিয়েছে, বন্দুক তুলে দিয়েছে। সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে চিন্তিত। তো সুতরাং হচ্ছে আপনি তাদেরকে বলুন, শুধু মানুষের ওপর বোঝা নিজে হয়ে আছেন এবং আপনার দলের লোকগুলোকে মানুষের ওপর বোঝা করে দিয়েছেন। আর দলের যারা এমএলএ আছে, কাউন্সিলর আছে, তারা তো নিজের বউদেরকে এমএলএ বানাচ্ছে, কাউন্সিলর বানাচ্ছে। বেচা মান্না তার বউকে এমএলএ বানিয়েছে। প্রত্যেক কটা পৌরসভায় যখনই মহিলা সিট হয়ে যাচ্ছে তখন হচ্ছে তাদের বউগুলোকে ধরে ধরে কাউন্সিলর করছে। তো তাদেরকে কাউন্সিলর পদ, এমএলএ পদকে ছেড়ে দিয়ে বলুন না চপ বেচতে, ঘুগনি বেচতে। তো এই কাজগুলো তো নিজের দলের লোককে করতে পারেন। বাংলার মানুষকে কাজ দিতে পারছেন না, বাংলার মানুষকে সুস্থ পরিবেশ দিতে পারছে না, মহিলারা তার নিরাপত্তা নিয়ে চিন্তিত, মানুষ তার খাদ্য বাসস্থান নিয়ে চিন্তিত, বেকাররা চাকরি নিয়ে চিন্তিত, সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে চিন্তিত। তো সুতরাং হচ্ছে আপনি তাদেরকে বলুন, শুধু মানুষের ওপর বোঝা নিজে হয়ে আছেন এবং আপনার দলের লোকগুলোকে মানুষের ওপর বোঝা করে দিয়েছেন। হ্যাঁ, একটা প্রশ্ন এখান থেকে বারংবার উঠছে, মধ্যবিত্ত বাড়ির লোকেরা যারা জমি জায়গা বিক্রি করে এতদিন ধরে পড়াশোনা করে এসেছে, তারা হাতে কলম না নিয়ে কি চায়ের কাপ বিক্রি করবে স্টেশনে বসে? মুখ্যমন্ত্রী সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বেকারদের হাতে বোম তুলে দিয়েছে, ছুরি তুলে দিয়েছে, বন্দুক তুলে দিয়েছে। মুখ্যমন্ত্রী চায় না যে কেউ কলম চালিয়ে রোজগার করে খাক। মুখ্যমন্ত্রী চায় বোম বাঁধুক, জেলে ঢুকুক, আবার বেরোক, আবার ঢুকুক, রোটেশনাল প্রসেস চলুক। যারা বেশি বুঝবে তারা হয়তো পশ্চিমবাংলার বাইরে চলে যাক, পশ্চিমবাংলার বাইরে গিয়ে ব্যাঙ্গালোরে হোক, চেন্নাইয়ে হোক, গুজরাটে হোক, দিল্লিতে হোক, গিয়ে কাজ করুক। আর হচ্ছে পশ্চিমবাংলার যুবকরা ফাঁকা, শহরটা ফাঁকা হয়ে যাক। শহরে বাড়ির মা বাবারা বৃদ্ধাশ্রমে গিয়ে থাক, আর গ্রাম অঞ্চলে পুরুষ শূন্য হয়ে যাক। এটা মুখ্যমন্ত্রী চান এবং ওটা উনি চেয়েছেন, ওটা হয়েওছে। তিনি বলছেন কোনো কাজ ছোট নয়, তাহলে শিক্ষকতার সঙ্গে এই চায়ের তুলনা করছেন কেন? হ্যাঁ, তো কোনো কাজ ছোট নয় যখন, তাহলে নিজের আত্মীয়কে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর বানালেন কেন? যখন তিনি সমাজসেবা করেই কোটি কোটি টাকার তার রিটার্ন আছে। যদি তাই হয় তাহলে এমএলএ যখন কেউ মারা যাচ্ছে তার মেয়েকে ধরে কেন এমএলএ বানিয়ে দিচ্ছেন, যারা ওয়াকআপ প্রপার্টি দখল করে বসে আছে পশ্চিমবাংলায়? যদি তাই না হয় তাহলে পশ্চিমবাংলার প্রত্যেক কটা খেটে খাওয়া মানুষকে বাইরে রাজমিস্ত্রির কাজ করতে যেতে হচ্ছে কেন? কেন মানলা, মুর্শিদাবাদ, নদিয়ার লোকেরা বাইরে রাজমিস্ত্রির কাজ করছে? কেন হাওড়া, হুগলি, 24 পরগনার লোকেরা, মেদিনীপুরের লোকেরা সোনার কাজ করছে, কেউ উড়িষ্যায় ফেরি করছে? আপনি তো এটা উপহার দিয়েছেন। একটা সময় এমন ছিল পশ্চিমবাংলায় বাইরে থেকে লোক কাজ করতে এখানে আসতো। অমিতাভ বচ্চন এখানে কাজ করে গেছে, তার যখন ফিল্মি কেরিয়ার শুরু হয়। অক্ষয় খান্না এখানে এসে কাজ করে গেছে। তো সুতরাং এরা যখন এখানে কাজ করে গেছে, তাহলে কেন কাজ করে গেছে? কারণ পশ্চিমবাংলা সেই পরিস্থিতি ছিল। আর আপনি বামফ্রন্টের নামে দুর্নাম করে 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 ক্ষমতায় এসে, বন্ধ করে 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 ক্ষমতায় এসে এখন না মানুষকে কাজ করতে দিচ্ছেন, না প্রতিবাদ করলে বন্ধ করতে দিচ্ছেন।